الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه اللهم صل على مولانا محمد وعلى آله चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा مولانا محمد وعلى آله সর্বপ্রথম সবাই একই আওয়াজে মহান রবের জিকিরে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার লক্ষ্যে কালিমাযুক্ত অন্তরকে পরিষ্কার করার প্রয়াসে আপন সৃষ্টিকর্তার নাম যিনি যাকে যতটুক শক্তি দিয়েছেন ওই শক্তি ব্যবহার করে সবাই একই আওয়াজে কারো জবান যেন এই নিয়ামত অর্জন করতে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রেখে সবাই একই আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহর একটু ইমানি আওয়াজে আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 আমার মনে হয় আল্লাহর প্রেমিকের আওয়াজ আর একটু বাড়তে পারে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহু
হচ্ছে? আমি সকলের কাছে অনুরোধ রাখবো একটা বিষয়, অনেক কষ্ট করে মাহফিলটা আয়োজন হয়েছে। আমিও আজকে 3-4 দিন অসুস্থ থাকা সত্ত্বেও ওয়াদা রক্ষা করার জন্য আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছি। যেহেতু আমি অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি, আমার ইমানি ভাই যারা আছেন আপনাদেরও একটা কর্তব্য আছে নাকি? আপনাদেরকে আমি বেশি কিছু বলে কষ্ট দিব না। প্রথম অনুরোধ, আশেপাশে আওয়াজটা যেন না হয়, কোনো প্রকার আওয়াজ যেন না হয়। আর চা কি খাইতে হবে? চা খাইতে হবে? তাহলে আপাতত চা বন্ধ। কারণ খাবার দুই প্রকার, একটা পেটের খাদ্য আর একটা অন্তরের খাদ্য। পেটের খাদ্য ঘরে আছে, আল্লাহ যাকে যতটুকু রিজিক দিয়েছেন। এখানে এসেছি অন্তরের খোরাকটা নেওয়ার জন্য। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। দেখি কত ছোট করে বলতে পারেন সুবহানাল্লাহ। তার মানে বলিও মাসে শুধু কিপটামি চলে। যাই হোক, আমার বোন মুসাম্মদ তাহমিনা আক্তার মিনার শুভ বিবাহ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের এতক্ষণ যিনি আলোচনা করেছেন খুব সুন্দরভাবে, উপস্থিত উলামায়ে কেরাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা বোনেরা, উপস্থিত হাজিরানে মাজলিস, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রাণ খুলে, মন খুলে, অন্তরের সর্বোচ্চ মহাব্বত মিশ্রণ করে মহান রবের দরবারে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে সবাই জবানটুকু খুলে কালিমাতুর শুকুর আদায় করার লক্ষ্যে চিৎকার দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজ লাগিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল আয়োজনে যারা যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আল্লাহ পাক আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, রহিম ও রহমান রব্বানা এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। প্রিয় হাজিরিন, বসে যান। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা ঘরে আছেন ঘরে বসে থাকেন, সাত দোকানে যারা আছেন সাত দোকানে বসে থাকেন, খবরদার মাহফিলে আসবেন না। কারণ খামাখা বৃষ্টি দিবি যে মাহফিলে আসলে আপনাদের কষ্ট হবে, পর আমার নামে মামলা হইব। দরকার নাই, সবাই আসতে পারবে না সেটা মাহফিল কমিয়ে আগে থেকেই জানে, সেজন্য মাইকের ব্যবস্থা করে দিছে। কথা বলেন। বললাম প্রথমে আমি অসুস্থ, যতক্ষণ আল্লাহ দয়া করে আমি অদমকে দিয়ে করাই। সকলের কাছে আমার একটাই অনুরোধ, মনের কান দিয়ে শোনার চেষ্টা করো। কিসের কান? সাউন্ডওয়ালা ভাই আছে না? আসুন না, বললো তো হজ্জুটের জন্য আছে না? হ্যাঁ, তোলে কেন আর সাপোর্ট করো, ওই সাউন্ডের আওয়াজটা কেন বাড়াই দেন, হালকা বেশ, হালকা ইকো কেন দ্রুত বলে যেন ধরে। আর বসার সময় বললো হজ্জ করে আইলে বসাবে কিনা আর আরো দূর দিলেও আছে। যাই হোক, আমার আওয়াজ কি সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? একদম শেষ পর্যন্ত যারা যারা শুনতে পাচ্ছেন একবার বলেন তো মারহাবা। তার মানে পরে আর শুনি নাই বলতে পারবেন না। শুনি নাই এই কথা বলার আর কোনো সুযোগ নাই। আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামি করাটাই পছন্দ করি। আবার সামনে ও মানুষ আর নয়স্থান মধ্যে ভাই ঘরত বই দেখতাম মধ্যে না না নয় কান্তে তো বলে সব করলে আর নামে মামলা দিব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा সিডাঙ্গা মানুষ না পারিলে দুয়ার না পারিব বেগুন মিলে জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा যারা যত শক্তি আছে একবার বলেন মারহাবা অসুস্থ মানুষ তো ভাই এখানে যারা এসেছেন এবং দূর থেকে যারা শুনছেন আমি বলতে চাচ্ছিলাম যে কথাটা আমি একটু পাগল টাইপের মানুষ পাগলামি করাটাই পছন্দ করি কারণ দেখবেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে এই প্রশ্নটা যদি আপনি আইডেন্টিফাই করতে যান এক নাম্বার যারা সুখী তারা হচ্ছে পাগল শীতকালে পুকুরে নেমে বসে থাকে গরমকালে কাঁথা গায়ে দিয়ে বসে থাকে আপনি আপনার ঘরের ছাড়া অন্য ঘরে থাকতে পারমিশন লাগবে রাস্তায় দাঁড়ায় থাকলে আপনাকে প্রশ্নবিদ্ধ করা হবে পাগল মশাকে দেখবেন আজকে এখানে কালকে এখানে কিরে তোর ঘর কয় সারা পৃথিবী আমার ঘর আরো জোরে বলেন না আমি শিক্ষিত সমাজ আমার ভাই যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করেছেন এবং করছেন আমি আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর চাই এই পৃথিবীকে অশান্তি কারা করেছে আসমান জমিন নাকি মানুষ জোরে বলেন এই মানুষের ভিতর শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ আপনারাই বলেন আপনার জানা মতে এই পৃথিবীকে অশান্তি করার পিছনে দায়ী কারা অশিক্ষিত না শিক্ষিত জোরে বলেন আরো জোরে যারা সার্টিফিকেট ওয়ালা তারাই সেই পিএইচডি লাভ কি সেই ডক্টরের ডাক্তার হওয়ার লাভ কি সেই ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি যদি মানুষের বদদোয়া নিয়ে কবরে যেতে হয় তার চাইতে 1000 গুণ ভালো সেই পাগল যার কোনো ডিগ্রি নাই কারো ক্ষতিও নাই কারো লাভও নাই নিজের জগতে নিজে আছে সেজন্য আমি পাগল হওয়াটা পছন্দ করি আর পাগলামিটা যদি চলে মওলার প্রেমে আরেকটু জোরে এই পাগলামিটা যদি চলে যে হতা হবে তার নামে মামলা দিন দেওয়া মাছ কুলিয়ে সরে হাম 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 করছে ভাই 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 ওয়া কেন সময় দাও এই পাগলামিটা যদি মওলার প্রেমে চলে সুবহানাল্লাহ প্রত্যেকটা সেকেন্ড ইবাদতে রূপান্তর হয়ে যাবে সুবহানাল্লাহ যতক্ষণ এখানে বসবেন মনের কান দিয়ে আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে বসতে পারবেন ইনশাআল্লাহ না আমি আপনাদেরকে বিরক্ত করব যদি বিরক্ত লাগে হাত তুলে দিবেন আমি শেষ করে দিব আর যে আগে হাত তুলিতে হবে তারা 10 টাকা দিব কারণ 10 মিনিট আগে আমি বিদায় নিতে পারলে আমার না লাভ ওয়াই কিন্তু বসই মধ্যে সিয়াল একদিন তো আনে বেগুন বস্তু নয় কেউতি তুই এসিত এসো না মাতে বেগুন কি বস্তু এসি না কিছু কিছু তুই তুই এসিত যার যার সুযোগ মতে সে বসে যাবে ইনশাআল্লাহ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে গভীর মনোযোগ আমরা এখন সবাই বসে আছি কোথায় জমিনে কিসের উপরে জমিনে এই স্টেজটা যেটাতে আপনি আমি বসে আছি একটু গভীর মনোযোগ এই স্টেজে যেটা আমরা বসে আছি আজকে আমরা এখন যতজন বসে আছি স্টেজ ভেঙে পড়বে না কিন্তু যারা অডিয়েন্স আছেন আপনারা সবাই যদি স্টেজে চলে আসেন কেন তখন আমার যুবক ভাই উত্তর দিবে স্টেজের ভার যতটুকু নিতে পারবে ঠিক ততটুকু পর্যন্ত সে ক্যাপাসিটি গ্রহণ করতে পারবে কিন্তু যখন ওভারলোড হয়ে যায় তখন সেটা দোষে পড়াটাই স্বাভাবিক সেজন্য বিল্ডিং হয় পরে ফাউন্ডেশন দেয় আগে 10 তলা বিল্ডিং দেখে মুগ্ধ হয়েছেন 10 তলার নিচে দেখেন ফাউন্ডেশন কিন্তু 10 তলার চাইতে বেশি মজবুত করে দেওয়া আছে যত উপরে ভার আসবে তত নিচে ফাউন্ডেশন শক্ত হবে যদি শক্ত না হয় ফাউন্ডেশন আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন আমাকে যদি ফাউন্ডেশন শক্ত না হয় উপরের তালা উপরের স্থাপত্য কখনো টিকবে যে কোনো সময় রানা প্লাজার মতো কারো কি কোনো দ্বিমত না আচ্ছা এখন আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন
সারা পৃথিবী, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর ফ্যাক্টরি, সারা পৃথিবীর গাড়ি বাড়ি, সারা পৃথিবীর দোকানপাট, সারা পৃথিবীর সমস্ত ওজন কিসের উপরে? আপনারা সবাই এখানে এক জায়গায় হয়েছেন, স্টেজ উঠলে ভেঙে পড়বে, কিন্তু এক জায়গায় হয়েছেন, মাটি কিন্তু ধসে। তার মানে আপনারা আমরা উপস্থিত হয়ে যতটুকু ভার তৈরি করেছি, আপনারা আমরা যে স্থানে এসেছি এই জায়গার মাটিটা তার চাইতে ওভারলোড নেওয়ার ক্ষমতা। আরো সহজ করে দিই, এই জায়গার নাম কি? জান্নাপাড়ার সমস্ত নিবাসী যদি এই জায়গায় চলে আসে, আমরা দাঁড়াইতে কষ্ট হবে, মাটি দেবে যাবে, ঢাকা হয়ে যাবে। এবার প্রশ্ন, মাটির ফাউন্ডেশন কত? আমি প্রথমে বলেছি ভাই, এই কান দিয়ে শুনলে কিচ্ছু বুঝবেন না, একটু মনের কানটা খোলেন। কেন? আপনি কার বান্দা? তো ওই আল্লাহ সম্পর্কে যদি না জানেন, না বুঝেন, প্রেম তো হবে না। প্রেম যদি না হয় ইবাদতের মজা আসবে না। তো আর যদি ইবাদতের মজা না আসে, আপনার কাছে জীবনটাই তৃষ্ণামুক্ত, জীবনটাই পেরেশান হয়ে যাবে, তিতা হয়ে যাবে। এই যে অনেকে সুইসাইড যারা করে, তারা জীবনের প্রতি তিতা কেন? মওলার সাথে প্রেম করে নাই বলে। যদি মওলার সাথে প্রেম করতো, দুনিয়ার শেখা তাকে আঘাত দিতে পারতো না, দুনিয়ার প্রতারণা তাকে কষ্ট দিতে পারতো না। আমার মওলা বলে, ও আমার বান্দা, আমি তো তোকে ওয়াদা দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ বড় লাগে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কে কষ্ট দিয়েছে তোকে? আমাকে বল। কে জ্বালিয়েছে? আমাকে বল। কে বদনাম করেছে? আমাকে বল। কে তোর সাথে ব্রেকআপ করেছে? আমাকে তো বল। তুই আমারে বললি না, ডাইরেক্ট ঝুলে গেলি। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই বোন সুইসাইড করতে কেন যাচ্ছ? কয় আমি টায়ার্ড। কিসের উপর টায়ার্ড? জীবনের উপর টায়ার্ড। আমি আর বাঁচতে চাই না, লং লাইফ আমার দরকার নাই, মরে গেলেই বাঁচি। তো মরতেছো কিসের কারণে? কষ্ট থেকে বাঁচার জন্য। দুনিয়ার কষ্ট 100তে কয় ভাগ? বলে যে 80 ভাগ। তো যেখানে যাচ্ছ সেখানে কয় ভাগ? কয় এখানে 1000 বোল্টের কষ্ট। তা 80 ভাগের বোল্ট থেকে বাঁচার জন্য 1000 বোল্ট জাপ দিতেছে। বুঝেন না মনে হয় আমার কথা? দুনিয়ার কষ্টের পরিমাণ কত? 80 বোল্ট। কয় বোল্ট? কবরের মাইরি কাহিনী কি হতে নি ম্যাচ মাঝিনি আজলি গি ইয়েন বা ইয়েন তুন বাসি বেলাইতে অনিবুদ্ধ যাব দি এবার হন বুদ্ধিমান না বোকা? আরো জোরে বোকা, আরো জোরে বোকা। লাইফটাকে যদি বিশ্বাস করেন ভাই, জীবন একদম সহজ, আমরা কঠিন বানাই ফেলছি। সবার চাওয়া কোথায় যাওয়া? এই জান্নাত আল্লাহ বানাইলেন কাদের জন্য? গরুর জন্য না। আমি প্রশ্ন করে একটু উত্তর দিবেন। গরুর জন্য না, ছাগলের জন্য না, কার জন্য? এই মানুষ যদি জান্নাতে না যায়, জান্নাতের দাম কি একটু বুঝবেন। মনে করেন আপনি 1 কোটি টাকা দিয়ে ঘর বানাইছেন, কিন্তু থাকার মতো কেউ নেই, এই ঘরের কোনো দাম না। আপনি 1 লাখ টাকা দিয়ে মোটামুটি একটা ঘর বানাইছেন, কিন্তু সবাই মিলে থাকতেছেন, এই 1 লাখ টাকার দাম আছে। কারণ থাকার মতো হলেই ঘরের দাম হয়। জান্নাত কোনো দামি জিনিস নয়। আমরা জান্নাতকে যেভাবে চিন্তা করি, জান্নাত জান্নাত হুর গিলমান এগুলো কিচ্ছু নয়। এগুলোর চাইতে আপনি দামি। আপনি দেখবেন বলে জান্নাতের সৌন্দর্যের দাম, আপনি দেখবেন বলে হুরের সৌন্দর্যের দাম, আপনি খাবেন বলে জান্নাতের ফলের দাম, আপনি গোসল করবেন বলে জান্নাতের নহরের দাম। নহরের কারণে আপনি দামি নয়, আপনার কারণে জান্নাত দামি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন। আজকে আমরা এই মাহফিলের মাধ্যমে আমার বোন, যার আজকে বিবাহ, সন্ধিক্ষণ তাহমিনা আক্তার, আমার বোনের এই মারেফতে আমরা চলেন আজকে কিছু শিখার চেষ্টা করি, কিছু ভুল ভাঙার চেষ্টা করি, কিছু জিনিস নিজের মধ্যে আনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। দেখেন ভাই,
তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, মারামারি, হিংসা বিদ্বেষ সব দুনিয়ায় থেকে যাবে। আপনি আমি একা কবরে চলে যাব। এই যে মামলা দিয়েছেন একজন আরেকজনের নামে, আপনি না মামলা দিয়েছেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে শুনে দেখুন, পছন্দ লাগলে গ্রহণ করবেন, নাইলে বাদ দিবেন। আপনি আপনার ভাইয়ের বিপক্ষে মামলা দিয়েছেন, কিংবা আপনি মামলা একটা করেছেন, আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছে। আপনি জীবিত থাকা অবস্থায় মামলাটাকে যেভাবে চালাইতে পারছেন, আপনার ছেলে কি এভাবে পারবে? আপনি তো যখন কবরে চলে যাবেন, মামলা তো দুনিয়ায় থেকে যাবে, তখন আদালতে বলবে আপনার ছেলেকে আপনার ভাইকে তোরা টান। কারণ সে এক সময় সেও চলে যাবে, নাতিরা আসবে, মামলা টানবে। কারণ আমাদের মামলা সহজে শেষ জোরে বলেন না, হয় না। নাতির আমলে যায় নাতি ইনকাম করবে 20 থেকে 25,000 টাকা, মামলায় চলে যাবে 10 থেকে 15,000 টাকা। তখন সেই নাতি দাদাকে গালি দিবে, দাদা কামার ভাইলা না। এমনও পর্যন্ত আছে 1 ইঞ্চি জায়গার জন্য মামলা, 1 ইঞ্চি জায়গা রক্ষা করার জন্য মামলায়, এই 1 ইঞ্চিকে বাঁচাইতে গিয়ে 10 কানি জায়গার টাকা। শুধু ইগো প্রবলেম। আমি কি তার থেকে কোন অংশে ছোট? হ্যাঁ, আমি কি তার থেকে কোন অংশে ছোট? যদি নবীর হাদিসটা আপনি জানতেন, ছক্কা আপনি মারতেন। কি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুই ভাইয়ের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, জায়গা নিয়ে মনোমালিন্য হয়েছে, 1 ইঞ্চি কিছু জায়গা নিয়ে মনোমালিন্য হয়েছে। আমার নবী বলে, তোমরা কি করো? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মামলা করি, ঝগড়া করি, শক্তি পরীক্ষা করি। আমার নবী বলে, অনেক করেছো, এবার একটু বাদ দাও। আমি নবী কি বলি একটু মনের কান দিয়ে শুনো। সুবহানাল্লাহর আওয়াজ যদি ছোট হয় কিন্তু বোম মাইরে দিব। একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আপনি ফরমান, কারণ আপনার জবানের মতো কোনো জবান নাই, আপনার বলার মতো কোনো বলা নাই। সলিউশন করে দেন। নবী রাহমাতুল লিল আলামিন কি বলছেন ও নবীর উম্মতের, একটু মনের কান দিয়ে শুনেন না, বাঁচবেন আর কয়দিন, চলে তো যেতেই হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যদি কোনো ভাইয়ের সাথে ঝগড়া না করে 1 ইঞ্চি বিষয়টা ছেড়ে দেয়, আমি নবী ওয়াদা দিলাম জান্নাতে আমার আল্লাহর থেকে তার জন্য আমি একটা বিশাল মহল তাকে নিয়ে এনে দিব। সুবহানাল্লাহ। ছেড়ে দিবেন কত? 1 ইঞ্চি। পাচ্ছেন কি মহল? মহল 1 ইঞ্চি দিকে তোরা ফেলে বেঁধে ভাই, নাকি একটা হাঁস বড় নাই, তোমার 1 ইঞ্চি দিবে আছে 10 তলা বিল্ডিং বাঁধো, সম্ভব না। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত। এই কথাটা মনে রাখেন আজকের মাহফিল থেকে। সইবেন যত পাইবেন তত, যে যত সইয়ে যায় সে তত পেয়ে যায়। চট্টগ্রামের ঐতিহাসিক ভাবে এমনও তো একজন মানুষ আছে যে এক সময় 100 টাকা বেতনের চাকরি করেছে, আজকে কোটি টাকার মালিক। আছে না নাই? আছে না নাই? যখন উনি 100 টাকার বেতনের চাকরি করেছিল, কখনো কি উনি এটা মনে করেছিল আমি কোটি টাকার মালিক? না। কিন্তু ওনার ধৈর্যের কারণে, ওনার প্রচেষ্টার কারণে, ওনার তাকওয়ার কারণে, ওনার আল্লাহর ভীতির কারণে আল্লাহ পাক ওনাকে দান করেছেন। আরে যে আল্লাহ ফেরাউনের মতো মানুষকে দান করতে পারে, আপনাকে কেন দিতে পারে না? দিবে ভাই, দিবে, কিন্তু সময়টা আপনি নির্ধারণ করতে চাইেন না। উনি উনার টাইম মতো আপনাকে ঠিকই দান করবেন। সুবহানাল্লাহ। বলেন এবার, ছেলে হলে বিয়ে ছেলে হলে বিয়ে, মেয়ে হলে বিয়ে করে। আপনাদের ছোট মেয়ে আছে না? বাতিজা, ভাইয়ের মেয়ে কিংবা বোনজি, বোন ফুট আছে না? বিয়ে দিয়ে দিবেন। এখন দিয়ে দিবেন? এখন দিয়ে দিবেন? ছেলের জন্য এখন বউ নিয়ে আসবেন কেন? সময় অন্য পরিমাণ। কি বলবেন? সময়টা হতে হবে না? আল্লাহ বলে তো, বান্দা যখন চায় আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, দেয় না, দেয় না। বান্দা এবার রাগ করে বলে আল্লাহ দিলে না, আল্লাহ পাক বলে সময়টা হতে হবে না, সময়টা হতে হবে না। বান্দা তোর জন্য কখন, কি, কিভাবে, কোন পদ্ধতিতে দরকার তোর জানা নাই, আমার তো জানা আছে। তুই ওয়েট এন্ড সি, তুই দেখতে থাক, তুই অপেক্ষা কর, সবর সবর করতে যা, করতে যা। সময় যখন হবে কোনো না কোনো ভাবে তোর অকল্পনীয় রাস্তা দিয়ে আমি আল্লাহ তোরকে সেই নিয়ামত দান করে দিয়েছি। সেজন্য কোনো অবস্থাতে যতই মুনাজাত করেন, নামাজ পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, যতই কিছু করেন না কেন, কখনো এটা বলা যাবে না আল্লাহ দিচ্ছ না কেন। শুধু সবসময় এটা বলবেন, আল্লাহ যখনই আমি এটার উপযুক্ত হব আমাকে দান করিও।
আল্লাহর প্রতি কোনো আক্ষেপ দেখা যাবে না, কোনো রাগ দেখানো যাবে না, খদুনের রাগ দেখায় কিরে ভাই কিল্লে কষ্ট গুলি থেকে যাও হতা আজ এক মাস ধরে তাজ্জুদ করি তার লাভ দোয়া কবুল না করে এক মাস করিয়ে রেখে কি ভাব লই যাও নামাজে আর খদুন আছে ছোট ভাই নামাজ তো নুরের মসাল্লাত করি থেকে মায় হত হো আর বাত যে ভালো কি সব তো বাদ ন দে তাজ্জুদ পড়ে যেখানে তো বড় ভাই যাই রহত আমার মা আসলে কাহিনী তো হয় না আর ভাই তো নামাজ তো বহুত গিয়ে কিরে ভাই ওর সময় বাত তো হাইতাছ না নামাজ আচ্ছা বাদ খেয়ে পরিবেশ দেবে হতে না আজ উঠতেন না কি সমস্যা কি হজম হালিয়ে রেজাল গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে কান্দা কানছে আল্লাহ পাক বলে বান্দারে তুই গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যেইভাবে আমাকে ডাকলি এইভাবে যদি একবার আমি আল্লাহর প্রেমে আমাকে ডাকতি আমি তো তোর হয়ে যেতাম আমি আল্লাহ যদি তোর হয়ে যা তোর আর নাই কি সেজন্য আমি প্রায় সময় বলি আমি বললাম না পাগল টাইপের মানুষ আমরা আল্লাহকে নামে চিনিছি আল্লাহকে কখনো বোঝার চেষ্টা করি যদি বুঝতাম নাইলে ওনার দরবারে নাই কি ওনার এখানে নাই কি স্যার আপনার জীবনে এমন একটা জিনিস দরকার যেটা আল্লাহ দিতে পারবে না এরকম একটা জিনিস দেখে আপনার জীবনে যা দরকার তা ওনার কাছে দিচ্ছে না কেন দিচ্ছে না কেন প্রথম উত্তর আমরা চাইতে জানি না আমরা চাইতে তাহলে ব্যর্থতা আল্লাহর ব্যর্থতা ধর্মের ব্যর্থতা নবীর ব্যর্থতা কোরআনের ব্যর্থতা সবাই মিলে বলেন ব্যর্থতা দোষ ভুল আমরা ঝগড়া করি আমল নিয়ে তোর এটা বল তোর এটা বল তুই এটা বল তোর এটা বল ঝগড়া আমল নিয়ে হওয়া উচিত ছিল না ঝগড়া হওয়া উচিত ছিল যে কে কতটুকু সৎ হতে পারে কে কয়টা সত্য কথা বলতে পারে কে সুদ ছাড়া জীবন চালাতে পারে কে ঘুষ ছাড়া জীবন চালাতে পারে ঝগড়া এগুলি নিয়ে হওয়া দরকার ছিল কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন কোনো কাগজ এটা তো আছে কি কাগজ আবার দিলে দিই আমি বেশি না আপনাদেরকে 15 মিনিট পরে আমি শেষ করে দিচ্ছি বৃষ্টি পড়তেছে আপনাদের যাইতে কষ্ট হবে আচ্ছা যান বরাবর 20 মিনিট করব 20 মিনিট পর আমি শেষ আপনাদের বিরক্ত লাগবে না আপনারা তো সবাই এলাকার এই সমস্যা নেই তো চলে যেতে পারবেন হ্যাঁ দূর থেকে আসছেন কেউ দূর থেকেও আছে আছে এই ওনাদের ভালোর জন্য তো তাড়াতাড়ি শেষ করে দিতেছে বউ যদি আবার ওনারা মারে তাই আর দোষ দিবেন না হলো আল্লাহ সবার মহাব্বত কবুল করুক আরেকটু জোরে আসুন আমরা কোরআন এবং বিজ্ঞান আলাদা কিছু নয় একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ অনেকে কোরআন এবং বিজ্ঞানকে আলাদা মনে করে আলাদা আমাদের সোচ আলাদা আমাদের জ্ঞান কোরআন বিজ্ঞান আলাদা নয় বিজ্ঞান মনে রাখবেন আমার যুবক ভাইরা স্কুল কলেজ ভার্সিটিতে বিশেষ করে যারা সায়েন্সে পড়ালেখা করছেন আপনাদের বিশেষ মনোযোগ বিজ্ঞান যত উন্নয়নের দিকে যাবে বিজ্ঞান যত অনাবিষ্কৃত বিষয়কে আবিষ্কার করতে যাবে বিজ্ঞান যত প্রমাণিত হতে থাকবে মনে রাখবেন ইসলাম যে সত্য কোরআন যে সত্য নবীর বাণী যে সত্য এটা প্রমাণ হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সুবহানাল্লাহ ইদানিং আপনারা একটা নিউজ চ্যানেলে বারবার একটা নিউজ দেখেন সম্ভবত চ্যানেল 24 এর একটা নিউজ চ্যানেল যেখানে বলা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাই গেলে কি উপকার পাওয়া যায় অনেকের হয়তো চোখে পড়েছে বিজ্ঞান বলছে রাতে তাড়াতাড়ি ঘুমাই গেলে কি উপকার আমার নবী হাদিসে পাকে সেটা আগেই ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না তাহলে বিজ্ঞানকে সামনে রাখেন নবীর হাদিস সামনে রাখেন বিজ্ঞানকে সামনে রাখেন কোরআনকে সামনে রাখেন বরাবর বরাবর সমস্ত কিছু কিসের উপরে কিন্তু মাটি ধসে পড়ছে না তার মানে মাটির ফাউন্ডেশন শক্ত মাটির ফাউন্ডেশন শক্ত কিন্তু কত ফাউন্ডেশন আমরা কেউ জানি না এবার একটু খেয়াল করেন মাটির নিচে কি আরো জোরে পানি পানি বুদ্ধি মেডিকেন সুবহানাল্লাহ পানির নিচে কি আগুন আপনাদের এলাকার যুবকরাই বলেছে সুবহানাল্লাহ বলেন না পানির নিচে কি আগুন এবার বলেন আগুন আর পানি কি বন্ধু না শত্রু কেউ কেউ দেখতে পারে ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ এমন সিস্টেম করেছেন
মাটির নিচে পানি, পানির নিচে লাগাই দিলে কেমনে বুঝবো মাটির ভিতরে আগুন? বলে যে লাভা বের হয়। লাভা, লাভা কোন জায়গার থেকে বের হয়? পাহাড় ফেটে যখন লাভা বের হয়, দেখলাম মাটি, ভিতরে আগুন। কেমনে কেমনে কেমনে? মনে রাখবেন, যেই ঘটনা, যেই কাহিনী, যেই বিষয়টা, যে বস্তুটা, যে কাহিনীটা আপনার সামনে আসার পরে চোখের কোনো ধারণা থাকবে না, জ্ঞান থমকে যাবে, কোনো কিছু মাথায় আসবে না, বারবার শুধু ভাবনা আসবে কেমনে কেমনে কেমনে, উত্তর নাই, শুধু কেমনে কেমনে কেমনে। বুঝে নিবেন সেটাই আমার আল্লাহর কুদরত। যেখানে থমকে যাবে মাথা, শুধু বারবার শুধু বুঝবে না, কিছু বুঝবে না, কেন কেন ঈদ বুঝিলাম আল্লাহর কুদরত চলে এসেছে। একদম শর্টকাটে বলি, আসমান আছে না নাই? কুটি সারা আসমান, কেন না হইতে কেন না হবে আল্লাহর কুদরত? কুটি সারা আসমান, ফিলাস সারা আসমান, কেন ওয়া ফানির উদ্দিমে ডি কেন? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক বিন্দু পানি থেকে এত বড় একটা দেহ পেটের ভিতর, মায়ের পেটের ভিতর, কেন? সারা জীবন শুনেছেন আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, কিন্তু আল্লাহর কুদরত কি সেটা আজকে আমরা এখান থেকে বুঝে গেলাম। যেই বিষয়টা সামনে আসার পরে বিবেকে কোনো উত্তর দিতে পারবে না, বিজ্ঞান থমকে যাবে। বিজ্ঞানও কি হয়ে যাবে? থমকে যাবে। কারো কোনো উত্তর নাই, শুধু বারবার ভাবতে থাকবে কেমনে। তখন ঈমান উত্তর দিবে, গবেষণা আর করিও না, মেনে নাও, এটাই তোমার রব্বে করিমের কুদরত। এবার আসুন, এই পৃথিবীর যতগুলা পাহাড় আছে, বর্তমান সরকারে একটা আইন করেছে, পাহাড় কাটা যাবে না, গাছ কাটা যাবে না। কেন? থাকো তোমরা পৃথিবীতে, তো পৃথিবীকে যদি থাকার উপযোগী না রাখো, তাহলে পৃথিবীতে থাকবে কে? কেউ তো থাকতে পারবে না। পৃথিবীতে থাকার জন্য গাছের দরকার আছে। আমরা এত বোকার বোকা, যেখান থেকে অক্সিজেন নিয়ে আমরা নিঃশ্বাস নিয়ে বাঁচি, ওই গাছগুলারে তো নিজেরটা নিজে কি মারি দিই, তারপরে বলে আর আগে আনি নামাতে নিজের নিঃশ্বাসের নিজে হাঁটিনি। আবার হতে আর যে জ্ঞানী এটা হতে আর যে লাভ করি বেড়ায় ক্যাঙ্গে যে যায় হতা যে 100 গাছ, 100 গাছ কদিন অক্সিজেন। এখন বলেন, বর্তমানে গত তিন দিন আগে আমি একটা আর্টিকেলের মধ্যে পড়লাম, সারা পৃথিবী এখন ধ্বংসের পথে যাচ্ছে। নবী বলেছেন কিয়ামতের কথা, তারা তো কিয়ামত মানে না, তারা বলছে ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা বললাম যে তোমরা ধ্বংস বলো আর ডেস্ট্রয় বলো, কিয়ামত বলো, একই কথা। তখন ওনারা কি বললো, সারা পৃথিবীর মধ্যে 60% মানুষের অক্সিজেন, 60% প্রাণী জগতের অক্সিজেন শুধু কভার দিত অ্যামাজন জঙ্গল। সবচেয়ে বড় জঙ্গলের নাম কি? অ্যামাজন জঙ্গল। এখন উপর থেকে তারা স্যাটেলাইট দিয়ে দেখলো অ্যামাজন জঙ্গলের অনেক গাছ মারা যাচ্ছে, অনেক গাছ কেটে ফেলতেছে, অনেক গাছ লাভা দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, অক্সিজেন সংকট পড়ে যাচ্ছে, অক্সিজেন সংকট পড়ে যাচ্ছে। তো মানুষ তো মারা যাবে অক্সিজেনের অভাবে, কিয়ামত তেমনি হয়ে যাবে। আমার নবীর কথা আস্তে আস্তে সত্য প্রমাণিত হচ্ছে। আরো জোরে বলেন না। আমার ভাইরা যদি এটা করতো, যারা গাছের ব্যবসা করে ওনারা যদি একটা দায়িত্ব নিয়ে এই কাজটা করতো, যে আমরা গাছ কাটবো 10টা, গাছ লাগাবো 20টা, মোটামুটি একটা কি থাকতো, ব্যালেন্স থাকবো। আমি এখান থেকে অনুরোধ করব, আমার নবীর একটা হাদিস শরীফ শুনে নেন, যদি বারান্দায় পারেন গাছ লাগান, ছাদে পারেন গাছ লাগান, ঘরের সামনে পারেন গাছ লাগান, কারণ এই গাছ থেকে যারা নিঃশ্বাস নিবে আপনার জন্য সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই গাছের উপর যতটা পাখি বসবে আপনার উপর সওয়াব হবে, এই গাছ থেকে যারাই উপকার পাবে সওয়াবটা আপনারই হবে। সুবহানাল্লাহ। কিছু আমরা তো ব্যাংকে ডিপিএস করি, কিছু ডিপিএস একটু কবরের জন্য করেন না, আমাদের তো মসজিদের মধ্যে একটা লাইট দিয়েছেন ডিপিএস। কোন একটা মেয়ের বিবাহ হচ্ছে না টাকার অভাবে, আপনি ভাই হিসেবে বাপ হিসেবে দাঁড়ায় বিয়ে দিয়ে দিয়েছেন ডিপিএস। কিছু কিছু কাজ আছে আমরা যদি চালাকি করে করতে পারি, অল্প পুঁজিতে অনেক লাভের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা
তর্ক তো যাওয়ার দরকার নাই, ঝগড়া তো যাওয়ার দরকার। এবার বলেন, আমি আপনাদের কষ্ট হবে সেটা বারবার ভাবতেছি। একটা